হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের 2026 এর আপকামিং এক্সামের জন্য ইংলিশের কিছু কমনযোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে একটা সেট। আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 38। এর আগেও কিন্তু 37টি প্র্যাকটিস সেট আমরা আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নেবে। তো চলো, আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলেছে, স্পট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। Scarcely had I arrived than the train left. তো দেখো, সেন্টেন্সটা ভালো করে মন দিয়ে দেখলে বুঝতে পারবে এখানে যখন আমরা ব্যবহার করেছি স্কার্সলি হ্যাড, ঠিক আছে, তো সেখানে নিয়ম অনুযায়ী কিন্তু এখানে হওয়া উচিত ছিল when, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা কি হওয়া উচিত ছিল? স্কার্সলি হ্যাড আই অ্যারাইভড when the train left, ঠিক আছে। তো এখানে কিন্তু দেন হবে না, দেন আমরা নো সুনার, ঠিক আছে, এই ক্ষেত্রে ব্যবহার করতে পারতাম, কিন্তু এখানে কিন্তু when হবে, যেটা কিনা এখানে ভুল আছে। তো দেন দেখো কোথায় আছে, অপশন সি তে দেন আছে, অপশন সি তে এরর রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সনস ফল্ট। তো এখানে কি বলতে চাইছে? যে সে তার ছেলের যে ভুল বা দোষ সেটার প্রতি সে অন্ধ, অর্থাৎ সে কিন্তু দেখতে পাচ্ছে না। হি ইজ আনএবল টু নোটিস। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ব্লাইন্ড অফ ব্যবহার করব। ব্লাইন্ড অফ যখন আমরা বলছি, তার মানে কি বোঝাচ্ছে? আনএবল টু নোটিস। ওকে, চলো, তাহলে অপশন এ তে কারেক্ট অ্যান্সারটা রয়েছে, বাকি যে প্রিপোজিশন গুলো আছে এগুলো কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। এখানেও বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট টেন্স। ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য স্টেশন। তো দেখো, যখনই আমরা এই ধরনের সেন্টেন্স পাবো যেখানে বলবে ইট ইজ হাই টাইম, ঠিক আছে, তো ইট ইজ হাই টাইমের পরে আমরা সবসময় পাস্ট টেন্স ব্যবহার করব। কোন টেন্স ব্যবহার করব? পাস্ট টেন্স, ঠিক আছে। ইট ইজ হাই টাইমের পরে আমরা সবসময় পাস্ট টেন্স ব্যবহার করি। তো পাস্টে এখানে কি আছে দেখো, লিভ আছে, লিভ তো প্রেজেন্ট ফর্ম, তাই না, এবং লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, অপশন বি লেফট হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য স্টেশন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো, এখানে কিন্তু ইট ইজ হাই টাইম যখন আমরা বলি, তারপরে যখন পাস্ট টেন্স বোঝাই, মানে পাস্ট টেন্স বসাই, তাহলে সেটা কিন্তু বোঝায় আর্জেন্সি, ঠিক আছে, যে আর্জেন্টলি এই কাজটা করা উচিত। নেক্সট কোয়েশ্চেন, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। হুম, তো এই যে পার্টটা রয়েছে দেখো, হি প্রিভেন্টেড মি টু গো দেয়ার, ঠিক আছে। তো দেখো, প্রিভেন্টেড এর পর, প্রিভেন্ট বা প্রিভেন্টের পরে আমরা কিন্তু কি ব্যবহার করি? আমরা কিন্তু প্রিভেন্ট প্লাস অবজেক্ট প্লাস ফ্রম প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। তাহলে প্রিভেন্ট যখন আছে, দেখো প্রিভেন্টেড আছে, তাহলে মি, হি প্রিভেন্টেড মি, অবজেক্ট গেল, কি করা থেকে প্রিভেন্ট করছিল, ঠিক আছে, তাহলে এখানে হবে ফ্রম, ফ্রম গোয়িং, ঠিক আছে, নাকি গো দেয়ার। টু গো দেয়ার কিন্তু হবে না, দেখো এখানে মি ফ্রম গোয়িং, ঠিক আছে। অপশন এতে কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে। তাহলে সেন্টেন্সটা কি হতো? যে হি প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং দেয়ার, ঠিক আছে। গো কিন্তু হবে না, এখানে ভার্বের সাথে আইএনজি এবং দেয়ারটা এক্সট্রা ছিল, সেটা বসে যাবে, ঠিক আছে। চলো, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি বলেছে? সাবস্টিটিউট উইথ ওয়ান ওয়ার্ড। আচ্ছা, আর রেমেডি ফর অল ডিজিজেস। তো সর্বরোগের যে রেমেডি, ঠিক আছে, সব রোগের জন্যই যে মহৌষধ, যেটা আমরা বলতে পারি, তাকে আমরা কি বলবো? রেমেডি ফর অল ডিজিজেস। এটা কিন্তু হচ্ছে দেখো, অপশন বি তেই আছে, প্যানাসিয়া, ঠিক আছে। প্যানাসিয়া হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। এটার মানে হচ্ছে সর্বরোগের মহৌষধ। আচ্ছা, বাকিগুলো যে আছে, কি আছে দেখো, নার্কোটিক, তাই তো। নার্কোটিক মানে কি? নার্কোটিক মানে হচ্ছে মাদক, ঠিক আছে, তাহলে এটা তো হবে না। আচ্ছা, অ্যান্টিসেপটিক আমরা বলি জীবাণুনাশক, ঠিক আছে, এটাও তাহলে হবে না। আর টনিক যেটা আছে, টনিক হচ্ছে কি? শক্তিবর্ধক ওষুধ, ঠিক আছে, তো এটাও কিন্তু হবে না। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোয়েশ্চেনে আমরা গেলাম, কি আছে, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ল্যাকনিক। তো ল্যাকনিক ওয়ার্ডটার আমাদের কারেক্ট সিনোনিম চাই। ল্যাকনিক মানে কি? ল্যাকনিক মানে হচ্ছে সংক্ষিপ্ত ভাষায় কথা বলা বা অল্প কথা বলা, ঠিক আছে। তাহলে সেখানে দেখো, আর যে সিনোনিম চেয়েছে সেগুলো কি হতে পারে, দেখো প্রথমেই আছে কি, লোকেশিয়াস, ঠিক আছে, লোকোশিয়াস বা লোকেশিয়াস। তো লোকোশিয়াস যখন আমরা বলছি, এটার মানে কি, বেশি কথা বলা, তাই না? লোকোশিয়াস মানে হচ্ছে বেশি কথা বলা। তাহলে এটা কি অ্যান্টোনিম আমরা বলতে পারি। একটা ছিল কম কথা বলা, একটা বেশি কথা বলা, তাহলে এটা অ্যান্টোনিম। আচ্ছা, কনসাইজ। কনসাইজ মানে কি সংক্ষিপ্ত, ঠিক আছে। তো দেখো আমরা বলি কনসাইজ অ্যান্সার, একদম সংক্ষিপ্ত ভাবে উত্তর লেখা। তো ল্যাকনিকেও আমি বললাম সংক্ষিপ্ত ভাষায় কথা বলা, ঠিক আছে। তো এগুলো কিন্তু সিনোনিম হতে পারে। আচ্ছা, র্যাম্বলিং। র্যাম্বলিং মানে কি এলোমেলো কথা, ঠিক আছে, এলোমেলো বেশি বেশি কথা, সেটা হচ্ছে র্যাম্বলিং। তো এটাও কিন্তু হবে না, অ্যান্টোনিমও এটা হলো না। আচ্ছা, তারপর আছে ভার্বোজ। ভার্বোজ মানে কি? ভার্বোজ মানে অপ্রয়োজনীয় ভাবে দীর্ঘ, ঠিক আছে। মানে অপ্রয়োজনীয় ভাবে দীর্ঘ মানে কি, যেটার প্রয়োজন নেই, ঠিক আছে, সেই রকম জিনিসটাকে টানছে। ধরে নাও কোনো একটা জিনিস, কোনো একটা প্রশ্নের উত্তর এইটুকু বললেই হয়ে যাচ্ছে, কিন্তু অপ্রয়োজনীয় ভাবে এরকম এরকম ভাবে অনেকটা টেনে নিয়ে মেইন উত্তরটা লাস্টে যে বলা হচ্ছে, ঠিক আছে। তো সেটা কি অপ্রয়োজনীয়, তাই না? তো দ্যাট ইজ ভার্বোজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ভার্বস যেহেতু যেহেতু অপ্রয়োজনীয়, তাহলে এটাও কিন্তু হচ্ছে না, ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে না। ওকে, তাহলে একমাত্র অপশন বি তে কনসাইজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম, ঠিক আছে। কি আছে না, টু ইট হাম্বল পাই, ঠিক আছে। তো টু ইট হাম্বল পাই এর মিনিং কি হতে পারে? দেখো, এটার মানে হচ্ছে ভুল স্বীকার করে লজ্জার সঙ্গে ক্ষমা চাওয়া, ঠিক আছে। মানে নিজের কোনো ভুল ধরে নাও তুমি করেছো, সেটাকে স্বীকার করা এবং লজ্জার সঙ্গে ক্ষমা চাওয়া, ঠিক আছে। কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? when someone admits a mistake after boasting, ঠিক আছে। তো দেখো সেক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? টু হ্যাভ আ গুড মিল, খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া করা, না। কি আছে? টু অ্যাপোলোজাইজ হাম্বলি, একদমই তাই, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হাম্বলি অ্যাপোলোজাইজ করা, ক্ষমা চেয়ে নেওয়া। টু বি অ্যাগ্রেসিভ কিন্তু হবে না। আর টু লিভ ইন পভার্টি, অর্থাৎ মানে দারিদ্রতার মধ্যে জীবন কাটানো, সেটাও কিন্তু হবে না। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ এ সুইটেবল ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। একটা সুইটেবল ফ্রেজাল ভার্ব দেখে আমরা কি করব না, আমরা কিন্তু কারেক্ট যে মিনিংটা এটা এখানে বের করব। কিসের জন্য? দেখো এখানে আছে কল্ড অফ, ঠিক আছে। তাহলে কল্ড অফ যখন আছে, হুম, কল্ড অফ মানে কি? দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, ঠিক আছে। কল্ড অফ মানে কি? কল্ড অফ মানে কিন্তু কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া বা উইথড্র করে নেওয়া। দেখো উইথড্র কিন্তু অপশন বি তেই আছে, ঠিক আছে। উইথড্র অর ক্যান্সেল আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, স্টার্টেড মানে কি শুরু করা, তাহলে এটা তো হবে না। উইথড্র মানে তুলে নেওয়া বা ক্যান্সেল করে দেওয়া, ঠিক আছে, মানে বন্ধ করে দেওয়া। আর আছে দেখো কন্টিনিউড, মানে কোনো কিছু একটা পুনরায় শুরু করা বা চালিয়ে নিয়ে যাওয়া। কন্টিনিউ বলতে চালিয়ে নিয়ে যাওয়া, এটাও হবে না। আর পোস্টপন্ডেড মানে কি স্থগিত রাখা, সেটাও কিন্তু নয়। তো কল্ড অফ মানে ক্যান্সেল করে দেওয়া আমরা জানি, এবং এর সাথে কিন্তু উইথড্রও হয়। তো অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ক্যান্ডিড। তো দেখো ক্যান্ডিড মানে কি? ক্যান্ডিড মানে হচ্ছে সৎ এবং স্পষ্টভাষী, যে স্পষ্ট ভাষায় কথা বলে বা সৎ, ঠিক আছে। তো দেখো এখানে চারটে অপশন আছে আমাদের কাছে, তাই তো। কি কি? প্রথমেই বলেছে ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে কি? ফ্র্যাঙ্ক মানে হচ্ছে কিন্তু খোলামেলা, হুম, মানে যে কিন্তু কিছু হাইড করে না। তো দেখো ক্যান্ডিডে আমি কি বললাম? ক্যান্ডিড হচ্ছে স্পষ্টভাষী, সৎ, তো যে কিনা হাইড করে না এবং খোলামেলা। ফ্র্যাঙ্ক সিনোনিম আমরা বলতে পারি, ঠিক আছে। কিন্তু অ্যান্টোনিম কিন্তু আমরা বলতে পারি না, তাই এটা হবে না। ডিসিটফুল, ডিসিটফুল মানে কি? প্রতারণামূলক। তো দেখো প্রতারণা করতে গেলে কি এদের কিছু একটা হাইড করে রাখছে, অসৎ, তাই না? যে প্রতারণা করে সে তো সৎ নয়, অসৎ। তাহলে ক্যান্ডিডে আমরা জেনেছিলাম সৎ, তাই তো। তাহলে এটা যদি অসৎ হয়, তাহলে এটা কি অপোজিট, তাই না? আচ্ছা, অনেস্ট, অনেস্ট মানেও কিন্তু সৎ, ঠিক আছে। আর আউটস্পোকেন মানে কি? স্পষ্টভাষী। তো আমরা ক্যান্ডিডে জেনেছিলাম সৎ এবং স্পষ্টভাষী।
তাই তো? তাহলে এটা সিনোনিম আমরা বলতে পারি, এটাও তাই। একমাত্র অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্টোনিম, ডিসিটফুল অর্থাৎ অসৎ বা প্রতারণামূলক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। আচ্ছা, হি সেড মে গড ব্লেস ইউ। সে বলল ভগবান তোমার ভালো করুক, তাই না? তো দেখো, আমরা যখন ভগবানের কাছে কিছু চাই তার মানে কি, সেটা আমরা কিন্তু প্রে করি। হুম, এমনি কিছু চাওয়া সেটা হচ্ছে কিন্তু নর্মাল উইশ করা। ঠিক আছে, এখানে দেখো যেরকম উইশটা আছে। কিন্তু যখন ভগবানের কাছে কিছু চাই তখন সেটা কিন্তু প্রেয়ার। ঠিক আছে, ইট ইজ আ প্রেয়ার। ঠিক আছে, ইউজ প্রেড অ্যান্ড চেঞ্জ টেন্স। যখন প্রেয়ার থাকে, কোনো প্রেয়ার আমরা করি, যে মে গড ব্লেস ইউ এরকম প্রেয়ার যখন থাকে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেড করি এবং তার সাথে কি ব্যবহার করি, আমরা কিন্তু টেন্স চেঞ্জ করি। ঠিক আছে, দেখো কি আছে, হি সেড যখন বলেছে হি, তাহলে হি কি হবে, হি প্রেড, তারপর একটা দ্যাট আসবে, দ্যাট, এবার গড আগে আসবে, এবং মেটা চেঞ্জ হয়ে কি হবে, মাইট হয়ে যাবে, গড মাইট ব্লেস। ঠিক আছে, ইউটা কি, ইউটা আমরা করে দেবো হিম করে দেবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো সেটাই রয়েছে, ব্লেস হিম। তো অপশন এ তে কিন্তু কারেক্ট অ্যান্সারটা রয়েছে, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস হিম। এবার এখানে দেখো, হি উইশ দ্যাট গড মে। দেখো, উইশও করা যায় কিন্তু মে আমরা কিন্তু করব না, এটা মাইট হবে, তাহলে এটা ভুল। আচ্ছা, হি সেইড, আমরা সেইড রাখবো না। ঠিক আছে, সেইড কিন্তু আমরা রাখবো না, ওটা আমরা চেঞ্জ করবো, যেহেতু প্রে করেছে, তাই না? প্রে করলে আমরা সেইড করি না, প্রেড করি, বা উইশ তো করা যায়। হি আস্কড গড। ঠিক আছে, এবার আস্ক কখন হয়, যখন কোয়েশ্চেন থাকে। এখানে কি কোয়েশ্চেন আছে, না, নেই, তাহলে এটাও কিন্তু হবে না। অপশন এ কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো কি আছে, কনসিওর। ঠিক আছে, কনসিওর যখন আমরা আছে, ডাবল এন আমরা জানি। ঠিক আছে, কি হয়, ডাবল এন থাকে আর ডাবল এস থাকে। ঠিক আছে, ডাবল এন ও আই ডাবল এস ই ইউ আর। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো, অপশন এ তে কি আছে, সিও ডাবল এন ও আই এস এস ইউ আর। ঠিক আছে এটা। আচ্ছা এখানে দেখো, সিঙ্গেল এন ডাবল এস, ভুল। ডাবল এন সিঙ্গেল এস, ভুল। সিঙ্গেল এন আবার ডাবল এস। ঠিক আছে, ডাবল এস এ কোনো সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু ভুল আছে। ঠিক আছে, আর ইউ আর লাস্টে ঠিক আছে, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। ঠিক আছে, কুইনাইন টেস্ট বেটার। ঠিক আছে, তো দেখো, যখন এই ধরনের সেন্টেন্স থাকে যেখানে আমাদের টেস্ট বা কোনো সেন্সের কথা থাকে, সেক্ষেত্রে প্রথমেই আমরা জানবো যে এটা কি একটা ন্যাচারাল প্যাসিভ ইকুইভ্যালেন্ট ফর্ম চাই এটার জন্য আমাদের। ঠিক আছে, তো কুইনাইন ইজ বিটার ওয়েন ইট ইজ টেস্টেড, এই অ্যান্সারটা আমরা বহু জায়গায় পাই, কুইনাইন ইজ টেস্টেড বিটারও হয়, কিন্তু দ্য টেস্ট অফ কুইনাইন ইজ বিটার এটা কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, ন্যাচারাল প্যাসিভ ইকুইভ্যালেন্ট ফর্ম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি ইজ অ্যান ড্যাশ স্কলার। তো দেখো, এমিনেন্ট ওয়ার্ড, এমিনেন্ট, ইমিনেন্ট, ইমানেন্ট, এলিমেন্ট, চারটে ওয়ার্ড আছে, তাই তো? তো দেখো, যখন অ্যান স্কলার, একটা স্কলারের কথা বলেছে, ঠিক আছে, তো তার মানে আমরা কি বলতে চাইছি, যে এটার ক্ষেত্রে কিন্তু যে চারটে ওয়ার্ড আছে, আমাদের প্রথমে মানেটা জানতে হবে। ঠিক আছে, তো সেটার মানে জানার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। তো প্রথমেই আছে কি, এমিনেন্ট। মানে কি, এমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট। ঠিক আছে, এমিনেন্ট মানে কিন্তু হচ্ছে বিশিষ্ট। তারপরে আছে দেখো ইমিনেন্ট। ঠিক আছে, ইমিনেন্ট, ইমিনেন্ট মানে কি, আসন্ন। তো আসন্ন স্কলার তো আমরা বলতে পারি না, বিশিষ্ট একজন স্কলার আমরা বলতে পারি। ঠিক আছে, বিশিষ্ট স্কলার অর্থাৎ পণ্ডিত। ঠিক আছে, সেটা আমরা বলতে পারি, কিন্তু ইমিনেন্ট মানে কি, আসন্ন, যেটা আসতে চলেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে দেখো কি, তারপরে আছে দেখো ইমানেন্ট। ঠিক আছে, আচ্ছা ইমানেন্ট যখন বলছি তার মানে কি, এটার মানে হচ্ছে অন্তর্নিহিত। ঠিক আছে, অন্তর্নিহিত, যেরকম আমরা বলতে পারি ইনহেরেন্ট বা ইমপ্লিসিট। ঠিক আছে, ওই ওয়ার্ড গুলো সিনোনিম এটা। আর আছে দেখো লাস্টে এলিমেন্ট। কি আছে, এলিমেন্ট, তাই তো?
এলিমেন্ট মানে কি উপাদান, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশন এ কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে, স্পট দ্য এরর, ওয়ান শুড কিপ হিজ প্রমিসেস। ঠিক আছে, তো দেখো যখন আমরা বলছি ওয়ান শুড কিপ হিজ প্রমিসেস, তো ওয়ান শুড কিপ হিজ কেন হবে, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস হবে, তাই না? তাহলে প্রবলেমটা কোথায় আছে, হিজ প্রমিসেস, তাই তো? হিজ হবে না, ওয়ান্স হবে, তাহলে অপশন সি তে এররটা রয়েছে। সেন্টেন্সটা হতো ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিসেস। ঠিক আছে, নেক্সট এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট। আচ্ছা, হি ইজ সিনিয়র। ঠিক আছে, এই যে পার্টটা আমাদের কি করতে হবে না, ইমপ্রুভ করতে হবে। তো দেখো সিনিয়র, জুনিয়র, ইম্পিরিয়র, সুপিরিয়র, প্রেফার, এই যে ওয়ার্ড গুলো, এগুলোর পরে আমরা কোন প্রিপজিশন বসাই, দেন কি বসাই? যদিও এখানে আমরা কি করছি, একটা দুজনের মধ্যে মানে স্টার আর আমার মধ্যে কম্প্যারিজন চলছে, যে কে সুপিরিয়র কে ইনফিরিয়র, তাই তো? সেক্ষেত্রে আমরা কিন্তু কম্প্যারিজনে দেন বসালেও সিনিয়র ওয়ার্ডটার পরে কিন্তু সবসময় টু বসবে। ঠিক আছে, তাহলে সিনিয়র টু, অপশন এ কারেক্ট আনসার। হি ইজ সিনিয়র টু মি, কখনোই হি সিনিয়র দ্যান মি বা হি সিনিয়র ফ্রম মি, মোর সিনিয়র দ্যান, এগুলো কিন্তু একদমই হবে না। আর ইমপ্রুভমেন্টের দরকার তো অবশ্যই ছিল, তাই নো ইমপ্রুভমেন্টও হবে না। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো রকম কনফিউশন নেই। সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য লাইক করে দিও ভিডিওটি, ভালো লাগলে কমেন্টসে জানিও কতগুলো প্রশ্নের উত্তর নিজে করতে পেরেছো, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।